আসসালামু আলাইকুম। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই অতিথিকে বসিয়ে রেখেই আপনি তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি। তো এখানে আমার লাগছে লাচ্ছা সেমাই। আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 1/3 কাপ দুধ, পরিমাণ মতো লবণ এবং সামান্য এলাচের গুঁড়া। আর এটার সাথে আমি আরও দিয়ে দিলাম একটা ডিম। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখতে হবে, যাতে আমি এটার সাথে যে চিনিটা দিয়েছি চিনিটা যেন গলে সমস্ত মানে সেমাইয়ের সাথে একদম সুন্দর করে মেখে যায়। সে পর্যন্ত আমি এটাকে 5, 6, 7 মিনিট ধরে আস্তে আস্তে মেখে নিয়েছি। তো এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দেবেন, নাহলে নাও দিতে পারেন। আমি এগুলোকে দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা একটু আঠালো আঠালো হয়েছে। এখন আমি এটা থেকে কিছুটা নিয়ে হাতের মধ্যে গোল গোল করে আপনি এটা আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এটাকে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। আপনি গোল করেও বানাতে পারেন, অথবা যে কোনো সাজ দিয়ে যে কোনোভাবে আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটা তৈরি হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। সাইডগুলো একটু ফাটা ফাটা হয়ে গেলে আপনি এটা সাইডটাকে একটু চাপ দিয়ে দিয়ে এটা সুন্দর করে মসৃণ করে নেবেন। তো এখন ভাজার পালা। হালকা আঁচে এটার মধ্যে ভাজতে হবে তেলের মধ্যে। তেলটা বেশি গরম যাবে না, তাহলে নিচের পিঠটা খুব দ্রুতই এটা পুড়ে যাবে। তো হালকা তেলের মধ্যে দেখতে পাচ্ছেন তেলটা ওরকম বুদবুদ ওঠেনি, হালকা গরম হয়েছে। তার মধ্যে আমি সব এই নাস্তাটাকে ছেড়ে দিলাম। দিয়ে এক পিঠ যখন হালকা একটা কালার এসেছে তখন এটাকে অন্য পিঠটা উল্টে দিতে হবে। খুবই সাবধানে, কারণ এটা ভেঙে যেতে পারে, যেন সাবধানে এটা করতে হবে। তো আমি এটা এক পাশ উল্টিয়ে দিয়েছি। আবার যখন আরেকটা পাশ হয়ে যাবে তখন এটাকে আমি আরেকবার উল্টে দেব। খেয়াল রাখতে হবে এটা সহজেই কিন্তু পুড়ে যায়, এটা যেন না পুড়ে, তাহলে আপনার পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটাকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমার এই মজাদার লাচ্ছা সেমাই নাস্তাটা রেডি। আপনি ঝটপট যখন তখনই এটা তৈরি করে ফেলতে পারবেন। আপনার 5 মিনিটও লাগবে না এটা তৈরি করতে, এবং ভীষণ সুস্বাদু। উপরে আমি একটু গার্নিশ করার জন্য বাদামের কুচি দিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।